আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে জানিয়ে দে 14 নম্বর পারা সূরাতুল আল হিজরের 9 নম্বর আয়াতের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মানুষদেরকে জানিয়ে দে, হে জগতের মানুষেরা, হে পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, তোমরা শোনো। আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি, আমি আল্লাহ অবতীর্ণ করেছি। ও বন্ধু, কোন কোরআন? কোন কোরআন? যেই কোরআন আপনি পড়েন, যেই কোরআন আমি পড়ি, যেই কোরআন আপনার মাদ্রাসায় পড়া হয়, যেই কোরআন ইবাদতের সময় পড়া হয়, যেই কোরআন আপনার বাড়িতে পড়া হয়, যেই কোরআন আমার বাড়িতে পড়া হয়। ও বন্ধু, আমার আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি, আর এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহর। জোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু, এই আয়াতটি প্রমাণ করে যে আল্লাহ পাকের প্রতিশ্রুতি অনুযায়ী কিয়ামত পর্যন্ত এই কোরআনকে আমার আল্লাহ সুরক্ষিত রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মাধ্যমে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, ও আমার বান্দা বান্দিরা, তোমরা শোনো। আমার এই কোরআন যখন তেলাওয়াত করা হবে, যখন পড়া হবে, যখন পাঠ করা হবে, তোমরা যদি কাজের মধ্যে ব্যস্ত থাকো, তোমরা যদি কথাবার্তার মাধ্যমে ব্যস্ত থাকো, এরপরেও তোমরা চুপ হয়ে আমার এই কোরআন তেলাওয়াত তোমরা শ্রবণ করো। ও বন্ধু, আমার আল্লাহ এইটাও বলে দিলেন, শ্রবণ করলে কি হবে, শুনলে কি হবে। আমার আল্লাহ বলেন, এই কোরআন যদি কেউ চুপ থেকে, নীরব থেকে যদি শুনে, হে পৃথিবীর মানুষ, আমার বান্দা বান্দিরা, তোমরা শোনো। তোমরা যদি শুনো, তোমরা যদি এই কোরআনকে শ্রবণ করো, আমি আল্লাহর দয়া ও রহমত তোমাদের উপর বর্ষিত হবে। সুবহানাল্লাহ। এই কোরআন আমি আপনি যদি শুনি, আমি আপনি যদি শ্রবণ করি, আমার আল্লাহ বলেন, এই কোরআনের বদৌলতে তোমার উপরে আমি আল্লাহর দয়া ও রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কত বড় বাজেট রেখে গিয়েছেন। এই কোরআন আপনি কি শুনলেও সওয়াব, এই কোরআন আপনি যদি পড়েন এরপরেও সওয়াব। এই কোরআন আপনি পড়তে পারেন না, কোরআনকে বুকে নিয়ে, সামনে নিয়ে এই কোরআনের দিকে যদি আপনি তাকান, এরপরেও আপনার আমল নামায় আমার আল্লাহ সওয়াব লিখে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে পড়ি সুবহানাল্লাহ। ও বন্ধু, ওই জন্য তো কবি বলেন, কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শুনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। পাপের খাতা হতে পাপ যায় তোমার হেঁটে, নেকিতে হই বুঝাই। এমন বরকতময় মিলে সবারই দাওয়াই। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। বলেন, কোরআন মধুর বাণী আমি যখনই শুনি
আমার মন ভরে যায়। কোরআন শুনলে শান্তি লাগে কি না? কোরআন শুনলে অন্তরের ভিতরে আপনার কি প্রশান্তি জাগে কি না? অবশ্যই প্রশান্তি জাগে। ও বন্ধু, ওই জন্য কোরআন পড়তে হবে, ওই জন্য কোরআন শিক্ষা করতে হবে, ওই জন্য কোরআন পাঠ করতে হবে। এই কোরআন এমন একটি কোরআন, আপনি যদি শোনেন এরপরও আপনার আমল নামায় আমার আল্লাহ সওয়াব লিখে দিবেন। ও বন্ধু, ওই জন্য ইলম শিক্ষা করতে হবে, কোরআন শিক্ষা করতে হবে, কারণ ইসলামের মধ্যে ইলমের অনেক গুরুত্ব রয়েছে। ইসলামের মধ্যে ইলমের গুরুত্ব অপরিসীম। ও বন্ধু, মুসলমানদের জন্য, প্রত্যেক মুসলিমদের জন্য ইসলামের প্রথম বার্তা হলো, প্রথম কথা হলো, প্রথম মেসেজ হলো ইকরা, পড়ো, ইলম অর্জন করো। ইসলাম থেকে ইলমকে কখনোই আলাদা করা সম্ভব নয়। ও বন্ধু, ইসলামের প্রতিটি অংশের মধ্যে ইলম বিরাজমান। ও বন্ধু, ইলম ছাড়া যথাযথভাবে পরিপূর্ণভাবে ইসলাম পালন করা সম্ভব নয়। ও বন্ধু, ইলম ছাড়া ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কোনো ক্ষেত্রেই সত্যিকারের অর্থে ইসলাম পালন করা সম্ভব নয়। ও বন্ধু, ওই জন্য তো তাবিঈ উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান আমিলা বিগাইরি ইলমিন কানা মা ইউফসিদু আকসারা মিম্মা ইসলিহু। হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমরা শোনো, যে ব্যক্তি ইলম ছাড়া আমল করবে, সে ব্যক্তি সঠিকভাবে যতটুকু করবে না করবে, বরবাদ করবে তার সে বেশি। ওই জন্য তো আমার নবী বলেন, তলাবুল ইলমি ফরিদাতু আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমদের উপর ইলম অর্জন করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রত্যেক মুসলমানদের জন্য ইলম অর্জন করা ফরজ। প্রত্যেক মুসলিমের এই ইলম অর্জন করতে হবে, এই জ্ঞান অর্জন করতে হবে, কোরআন পড়তে হবে, ইলম শিক্ষা করতে হবে। আজকে আমরা ইলম থেকে, আমরা আমল থেকে এবং কোরআনের শিক্ষা থেকে আমরা দূরে সরে গেছি।